Hello students, welcome to JJ class of learning science and I'm Jubair Ahmed. তো আমরা স্টার্ট করলাম অনুশীলনী নাম্বার 10 থেকে অলরেডি আমরা 10.1 কমপ্লিট করে লিয়েছি আমরা আজকে আমরা শুরু করব 10.2 তো যারা যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করবে কাইন্ডলি 10.1 দেখি আগে 10.2 লাগে বিকজ 10.1 না দেখলে তুমি 10.2 তোমার লাগে করা ডিফিকাল্ট হইব তুমি কনসেপ্ট বুঝতেই না ডায়াগ্রাম কিলা বানাই আমি বা কেমনে আমি মানে এক লাইন থেকে আরেক লাইন যে মুখলে তোমার লাগে ডিফিকাল্ট হয়ে যাব তুমি আগে 10.1 দেখিও কনসেপ্ট বুঝিও দেন 10.2 কিতা করি শুরু করিও চলো শুরু করি আমরা 10.2 এর ফার্স্ট কোশ্চেন কিতা হইছে কিউ কোশ্চেন পাইলে বের তোমাদের স্ক্রিনে যারা বুক নাই তারা সামনে স্ক্রিন দেখবা কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং বৃত্তটির কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার আর বৃত্তটির কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব কত 25 সেন্টিমিটার ওইলে বৃত্তটি কিতা বা করতাম ব্যাসার্ধ কত তো ডায়াগ্রাম বানাইলে আগে ডায়াগ্রাম কইছে কিতা কিউ বিন্দু একটা বিন্দু আছে কিতা কিউ তার থেকে স্পর্শকের দৈর্ঘ্য কত কারণ 24 সেন্টিমিটার আর বৃত্তটির কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব কত কারণ মানে একটা বৃত্তর কিতা আছে কেন্দ্র একটা বৃত্ত আছে আমার তার একটা কিতা আছে কেন্দ্র আছে মনে করলাম কেন্দ্র কিতা আমার ও কেন্দ্র থেকে একটা বিন্দু আছে বারে তার নাম কিতা কিউ তার নাম কিতা আমার কিউ কেন্দ্র থেকে কিউর দূরত্ব কত হইল কি আমার 25 সেন্টিমিটার কেন্দ্র হইল কি ও আর মনে করলাম ধরছি কিতা ও আর কেন্দ্র বারে একটা বৃত্তর বারে একটা বিন্দু আছে কিউ তার থেকে দূরত্ব কত 25 সেন্টিমিটার আর কিউ থেকে একটা স্পর্শক গেছে কিতা আমার পি কিউ কিতা স্পর্শক গেছে আমার পি কিউ তার দূরত্ব কত কইছে আমারে 24 সেন্টিমিটার ওইলে বা করতাম কিতা বৃত্তের ব্যাসার্ধ মানে কোনটা ওপি কিতা করতাম আমি বার করতাম ও ওপি কিতা বৃত্তের কিতা আমার ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধ স্পর্শকের উপরে কত ডিগ্রি কোণ মানে 90 ডিগ্রি কোণ মানে তো এই কোণ কত ডিগ্রি আমার লাগে এই কোণ কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি দেখো আমার যদি করি আমি সিম্পল 1 মার্ক কোশ্চেন তো করতে ডাইরেক্টলি করতে পারি আমরা এখানে কিতা আমার এখানে ও কিউ কত আছে ও কিউ ইকুয়াল টু 25 সেন্টিমিটার পি কিউ কত আছে আমার লাগে 24 সেন্টিমিটার তো অতএব যদি আমরা করি ত্রিভুজ পিও কিউ থেকে পিও কিউ থেকে ওখানে লেখা যাইবনি একটা 90 ডিগ্রি একটা কিটা আমার অতিভুজ ভূমি আর কিটা আমার লম্ব তো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখি কিটা লম্ব স্কয়ার মানে ওপি স্কয়ার প্লাস কিটা ভূমি স্কয়ার ওপি স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার ইকুয়াল টু কিটা আমার ওকিউ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ওপির মান কত আছে জানি না তো ওপির মান জেলা আছে তাও ওপি স্কয়ার পিকিউর মান কত আছে 24 কিটা আছে 24 স্কয়ার আর টোকিউ কত আছে আমার 25 কিটা আছে 25 স্কয়ার যদি এক লাইন নাম্বার করি ওপি স্কয়ার জায়গাটা হলো 25 স্কয়ার কত 25 625 আর 24 স্কয়ার কত 524 স্কয়ার কত 576 একটা প্লাস উল্টা গেলে কি হইব -576 ইমপ্লাইজ করলে ওপি স্কয়ার জায়গাটা থাকলো এটা মাইনাস করলে কত হইলো 25 এটা হইলো 25 ওপি উঠে লিখে দেব ওপি ইকুয়াল টু রুট ওভার অফ কিটা আমার 25 কারণ বাহুর মান কোনোদিন মাইনাস হয় না স্কয়ার রুট লিখে দেব প্লাস মাইনাস হয় কিন্তু আমরা বাহুর মান কোনোদিন মাইনাস হয় না তাহলে মাইনাসটা কিটা আমরা স্কিপ করব আমরা রামো করে খালি প্লাস আর ইমপ্লাইজ দিয়ে ওপি কত হইলো মান লাগে 25 মানে 5 স্কয়ার রুটে কাটাকাটি করলে কত হইলো 5 তো অপশন কোনটা কারেক্ট আমার অপশন নাম্বার সরি এটা মিসিং হইছে অন্য কিটা হইতো মাইনাস করলে কিটা 14 মাইনাস করলে কিটা হইবো 49 মাইনাস করলে হইবো কেমন লাগে 49 তো 49 খার স্কয়ার আমার লাগে 49 জায়গা তাহলে 14 খার স্কয়ার আমার লাগে 7 স্কয়ার তো আলটিমেটলি आंसर কিটা আমার লাগে 7 সেন্টিমিটার তো আমার आंसर কোনটা কারেক্ট অপশন নাম্বার এ কারেক্ট আমার 7 সেন্টিমিটার অর্থ আমার লাগে কারেক্ট হইছে লেখবা শুদ্ধ উত্তরটি হলো অপশন নাম্বার এ 7 সেন্টিমিটার আশা করি তুমি দেন বুঝতে পারছো এটা সিম্পল হকি আমরা একটা করছি সেম টাইপের একটা আশা করি বুঝতে পারবে শুরু করি কোশ্চেন নাম্বার 1 তে কমপ্লিট আমরা তো কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট হলে আমরা কোশ্চেন নাম্বার এখন 2 যাই কোশ্চেন নাম্বার 2 কিটা কইছে আমরা দেখি আমরা কোশ্চেন নাম্বার 2 এ কইছে চিত্র একটা দেওয়া আছে আমরা দেওয়া আছে কোশ্চেনের মাঝে চিত্র থেকে আমরা খারে বা করতাম একটা চিত্র দেওয়া আছে চিত্র একটা আমি বানাইলে চিত্র থেকে আমি খারে বা করতে লাগবো মানে একটা কোণে বা করতে লাগবে একটা চিত্র আমার দিছে वाला বৃত্ত একটা দিছে বৃত্তর বাইরে একটা বিন্দু আছে কিটা আমার টি কিটা আছে আমার টি আর বৃত্তর কেন্দ্র দিছে কিটা আমার ও কেন্দ্র নাম দিছে কিটা ও টি থেকে স্পর্শক দুইটা একটা আছে আমার টিপি আর কটা স্পর্শক আর দুইটা একটা কিটা আমার টি কিউ ওটা কি পি রে মিলেন ওটা কি কিউ রে মিলে হইছে বা করতাম কিটা আমরা বা করতাম কোন পিটি কিউ ও পিটি কিউ রে কিটা করতাম আমরা বার করতাম পিটি কিউর মানটা কিটা করতাম আমরা বার করতাম হইছে কিটা আমার অকেন্দ্রীয় বৃত্তের যদি
টিপি যদি টিপি এবং টিকিউ দুটি স্পর্শক এমনভাবে অবস্থিত হয় যাতে পি ও কিউ কত ডিগ্রি হয়, পি ও কিউর মান দেওয়া আছে কত ডিগ্রি আমার 110 ডিগ্রি, 110 ডিগ্রি দেওয়া আছে। তাহলে পিটি কিউ এর মান নির্ণয় করো। পিটি কিউ এর মানটা কিটা করতাম আমরা বার করতাম। তো দেখো চলো শুরু করি আমরা। পেন করে দেব। এখন দেখো দেওয়া আছে কিটা আমার, দেওয়া আছে পিও কিউ কত আছে, কোন পিও কিউ কত ডিগ্রি 110 ডিগ্রি হইছে। এখন দেখো এই কোন কত ডিগ্রি হইব 90 ডিগ্রি। আমরা জানি কিটা ব্যাসার্ধ স্পর্শকের কত ডিগ্রি মানে 90 ডিগ্রি। একটাও তো ব্যাসার্ধ একটাও স্পর্শক মানে এই কোন কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি। মানে বুঝা গেছে আমার এই কোন 90 এটা কোন 90। এখন এই পুরাটা চিত্র খাল্লা খান্দে চতুর্ভুজ নাই মানে দেখো একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। পুরাটা কিটা চতুর্ভুজ। কয়টা কোণ, চারটা কোণ, 1 2 3 4টা কোণ আছে। চতুর্ভুজের 4টা কোণে মিলে কত ডিগ্রি 360 360। তো আমরা ওখানে লিখতে পারিনি। দেখো অ্যাঙ্গেল ও, কোণ ও প্লাস কিটা কোণ কিউ প্লাস কিটা কোণ পি প্লাস কিটা কোণ টি মিলে কত 360 360 লেখা দিবনি আমরা। দেখো ও কিউ টি পি, ও কিউ পি টি সারা মিলে কত ডিগ্রি 360 ডিগ্রি। ও বলতে কত ডিগ্রি 110 ডিগ্রি, 110 ডিগ্রি। কিউ বলতে কত ডিগ্রি আমার 90 ডিগ্রি। পিও বলতে কত ডিগ্রি আমার 90 ডিগ্রি। আর টি বলতে কি আলটিমেটলি আমার পি টি কিটা আমার লাগে কিউ, পি টি কিটা আমার লাগে কিউ কত ডিগ্রি আমার 360 বুঝা গেছে আমার। কি ওর মান কত, পিও কিউ মান কত 110 পির মান কিউর মান 90 90। আর তারে বলতে কিটা পিটি কিউ, পিটি কিউ 90 90 কত 180 আর 10 190 আর 10 কত 290 দেখে বাকি রইল পিটি কিউ, পিটি কিউ ইশারা যোগ করে কত পাইলাম 290 90 90 180 আর 10 190 আর 100 290 উল্টা চলে গেলে কি দেব -290 তে কোন পিটি কিউ ইকুয়াল টু কত ডিগ্রি 90 বিয়োগ করলে কত হলো 70 ডিগ্রি। এটা হলো গিয়া 70 ডিগ্রি। তে কোনটা কারেক্ট আমার অপশন নাম্বার বি কারেক্ট। অপশন নাম্বার বি ইকুয়াল টু কত ডিগ্রি আমার লাগে 72। ওটা কি আমার লাগে কারেক্ট आंसर। বুঝা গেছে আমার। তো একবারে সোজা দেখো ইকুন 90 ডিগ্রি, ইকুন 90 টা কত দিছে আমার 110 দিছে আমারে। সাইডে কোণে মিলিয়া কত 360 ডিগ্রি হয়। তে আমার ইকুন বার হয়ে যাব কি আরামসে আমার বার করা যাবে। বুঝা গেছে আমার। ও কিউ পিটি দিলাম আমি, তুমি লিখতে পারতা পি ও কিউ পিটি কিউ সারা লিখতে পারতা তোমার মর্জি, বা তুমি 1 2 3 4 দিলেতে পারতা তোমার মর্জি। এখন যেটা করো এমনি করলে পারতা, কোনো প্রবলেম হইতো না। এক মার্ক কোশ্চেন আছে, মার্ক কাটা যেত না কোনো সময়। আশা করি তুমি বুঝতে পারছো কিলা হইছে একটা। क्वेश्चन नंबर 3 लगे আমরা। 3 কিটা কইছে আমারে, 3 কইছে পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি এ এবং পিবি দুটি স্পর্শক। কিটা কইছে আমারে, একটা বৃত্ত আছে আমার, কেন্দ্র আছে বললাম কিটা আমার ও, পি বিন্দু থেকে বাইরে বিন্দু একটা কিটা আছে আমার পি, কিটা আছে আমার পি, পি থেকে বৃত্তের কেন্দ্র অকেন্দ্রীয় বৃত্তের উপর স্পর্শক কয়টা দুইটা স্পর্শক আছে। একটা কিটা আমার এপি, একটা আমার এপি আর একটা কিটা আমার বিপি, একটা আমার এপি আর একটা কিটা আমার লাগে বিপি। এবং স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 80 ডিগ্রি। এই দুটো স্পর্শকের মাঝের কোণ মান কত 80 ডিগ্রি। কত ডিগ্রি 80 ডিগ্রি হলে পিও এ রে কিটা করতাম আমি বার করতাম, পিও এ রে কিটা করতাম আমি বার করতাম। তে আমি ওগুলো কিটা করি আর পিও বিরো কে মিলে যায়। এই কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, একটা কিটা আমার লাগে 90 ডিগ্রি। বুঝা গেছে আমার। বা করতাম আরে আমি পিও এ রে এই কত ডিগ্রি 90, এটা কত ডিগ্রি আমার 90 ডিগ্রি, একটা তো আমার 90 ডিগ্রি, এগুলো তো 90 আর ও কোণের মধ্যে পুরোটা মিলিয়া কত 80, পুরোটা মিলিয়া কত 80। যদি ওগুলো আধা মানে আধা মানটা আমি কিটা করতে পারি, মানে ওগুলো এক পার্টের ভাগ করতে পারি, তাই দেখো তিন গুণে মিলিয়া কত হবে 180 তাকে বাড়ে যাব কিটা পিও এ। আমরা ভাগ করতাম কারে পিও এর ও কোণটা কিটা করতাম আমরা লাল দিয়ে মার্ক করে আমি দেখে লইও, ও রেড কালার করে কিটা করতাম আমরা বার করতাম পিও এর কিটা করতাম আমরা বার করতাম। এই দেখো পিও এর বার করতে গেলে আমার দেখো কিটা আছে, যদি আমি দেখাইতে পারি অদৈর্ঘ্য ত্রিভুজ কিটা সর্বাঙ্গ, অদৈর্ঘ্য ত্রিভুজ দেখাইতে পারি কিটা সর্বাঙ্গ সমান দেখাই লিতে পারলে কইমু কিটা এই দুইটা কোণের মান কিটা পরস্পর সমান মানে কত ডিগ্রি 40 ডিগ্রি। তো দেখো আমি কিটা করে দেখো মাত ভালো করে বুঝো। এক মার্ক কি কোশ্চেন एग्जाम আইলে ডাইরেক্ট করে লইও, মনে করে লইও কিটা আমার একটা কত 40 ডিগ্রি 40 90 করলে কত আমার 130, একটা কত আমার লাগে 50 ডিগ্রি आंसर আইবো আমার লাগে। এক মার্ক এলে করতে পারডা চিন্তা করিয়া। এখন যদি আমার দুই মার্ক দিলে কোশ্চেন কিন্তু তখন তুমি কিটা করতে লাগবো আগে দেখাইতে লাগবো। তো আগে দৈর্ঘ্য দেখাই কিটা আমার ত্রিভুজ পিওএ এবং কিটা আমার ত্রিভুজ পিওবি থেকে দৈর্ঘ্যতে কিটা পাই, দৈর্ঘ্যতে কিটা পাই, দৈর্ঘ্যতে পাই আমি দেখো এপি ইকুয়াল টু এপি আর বিপি কিটা পরস্পর কিটা আমার সমান, এপি ইকুয়াল টু কিটা আমার লাগে বিপি, কারণ বৃত্তের বারা কোন বিন্দু থেকে স্পর্শক কিটা পরস্পর কিটা সমান হয়। লিখমু কিটা ব্র্যাকেট আমরা বহি
বিন্দু থেকে স্পর্শক, বহি বিন্দু থেকে কিতা আমার লাগে স্পর্শক, বাইরা বিন্দু থেকে স্পর্শক পরস্পর কিতা হয় সমান হয়, বহি বিন্দু থেকে কিতা আমার স্পর্শক পরস্পর কিতা সমান হয়। ক্লিয়ার হইছে আমার? আর কিতা লেখা যাব দেখো, ওপি দয়া বৃত্তর লাগি খে কমন আছে, ওপি কিতা আছে পরস্পর সমান আছে, তো ওপি ইকুয়াল টু কিতা আমার ওপি, ওপি আর ওই পরস্পর কিতা সমান, সাধারণ বিন্দু সাধারণ বাহু পরস্পর কিতা আমার লাগে সমান। আর দেখো একটাও বৃত্তের কিতা ব্যাসার্ধ, একটাও বৃত্তের কিতা ব্যাসার্ধ, মানে ও এ ইকুয়াল টু কিতা আমার ওবি, ও ইকুয়াল টু ওবি কিতার লাগি সমান একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তুমি অন্যটা লইতে পারতা, দেখো তোমাকে দেখাই আমি, ইকুন 90 লইতে পারতা, আমি কিন্তু সব বাহু দেখাই দিয়েছি, ই বাহুর লগে ই বাহু পরস্পর সমান, ই বাহু পরস্পর কিতা আমার লাগে সারা সমান হইছে। তো ক্লিয়ার, একটা লগে এগু সমান, এগু তো সাধারণ বাহু, এই দুইটা পরস্পর সমান, অতএব লেখা যাব কিতা ত্রিভুজ পিওএ, ত্রিভুজ পিওএ সর্বাঙ্গ সম কিতা আমার ত্রিভুজ পিওবি, পিওবি কিতা আমার লাগে এসএসএস, এসএসএস ইলা হইলে কিতা আমার ওই কোন নাম কিতা এ এপিও, ওপিএ, ওপিএ, ওপিএ ইজ ইকুয়াল টু কিতা ওপিবি, ওপিবি, ওপিএ আর ওপিবি, মানে ওপি কোন একটা দুই পার্ট, দুই পার্ট পরস্পর কিতা আমার সমান, একটা ও এ ওপিএ, একটা ওপিবি, ওপিএ ইকুয়াল টু ওপিবি কিতা লাগে সিপি, সিপি। কারণ তারা দুইটা পরস্পর সমান, তো সমান হইলে আমরা খাম হারে লইয়া উপরেরটা লইয়া, তো উপরেরটা হইলে কিতা আমার ওপিএ ইমপ্লাইজ কিতা ওপিএ, দুইটা সমান তো পরস্পর, লেখা যাব কিতা ওপিএ ইজ ইকুয়াল টু কিতা হাফ অফ 80, 80 কিতা আমার পুরা গুণে মিলিয়ে কত 80, আর ওপিএ ওপিবি এই দুই পার্ট পরস্পর কিতা আমার সমান, সমান হইলে হে আদা হে খার আদা 80 আদা, আলটিমেটলি কত ডিগ্রি আমার লাগে 40, আলটিমেটলি ওপিএ কত হইলে আমার লাগে 40, ওপিএ কত হইলে আমার লাগে 40। এখন দেখো ই ফুরাটা কিতা এ ওপি ফুরাটা কিতা, এ ওপি ফুরাটা কিতা ত্রিভুজ, ফুরাটা কিতা আমার ত্রিভুজ, ত্রিভুজ এ ওপি, ত্রিভুজ এ ওপি থেকে কিতা হইলো আমার এ ওপি থেকে ইকুন কত ডিগ্রি 90, ইকুন কত ডিগ্রি আমার 90, ইকুন কত পাইছি 90, তাই লিখতে পারি আমি 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস ইকুন কত পাইছি আমি 40, কত পাইছি আমি 40, 90 প্লাস 40 প্লাস ইকুন নাম কিতা পিওএ, পিওএ ইকুয়াল টু কত 180, 180 হইছে, কারণ ত্রিভুজ তিন কোণে মিলিয়ে কত 180, তিনটা কোণ কিতা আছে, একটা আছে এ ও পি, ইকুন তো পাইছে কত ডিগ্রি, আমরা তোর আগে পাইছে কত ডিগ্রি আমার, দুটা পরস্পর কিতা সমান, দুটা পরস্পর সমান, তে ওপি মান কত আমার 40, ইকু কত 40, একটা কত ডিগ্রি লম্ব আছে আমার 90 ডিগ্রি, তো 40 90 কত 130, আলটিমেটলি করলে কিতা হইলো পিওএ, 90 40 কত 130, উল্টা সাইডে গেলে -130, আলটিমেটলি কিতা হইলো কত ডিগ্রি আমার লাগে, আর ইমপ্লাইজ পিওএ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আমার লাগে 50 ডিগ্রি। তো অপশন কোনটা কেন আমার লাগে, অপশন নাম্বার এ কারেক্ট, এ আমার লাগে অপশন নাম্বার এ 50 ডিগ্রি ওটা কিন্তু আমার লাগে কারেক্ট। আশা করি বুঝতে পারছো, তোরা ইম্পর্টেন্ট আছে, একটা হইছে 2 মার্ক কি আই দিতে পারে, 2 মার্ক কোশ্চেনে তুমি আগে প্রমাণ করতে লাগবো, আর যদি 1 মার্ক কি আয় তুই নিজে অন্তকে ক্যালকুলেট করলেইও, তো 80 আছে হাফ 40 40 ধরে করে নিতে পারবে, নিজে ক্যালকুলেশন লাগে, কারণ আনসার জানলে তো 50 আছে তোমার, তো 40 আর 90 কত 130 হয়, তোমার লাগে 50 হয়, কিন্তু তো তোমার যদি 2 থাকে তখন তুমি আগে কি করতে লাগবে, 1 মার্ক করলে তো লম্বা করে তোমার করা লাগতো না, বুঝছে, প্র্যাকটিস করতে করতে আতো আই যাবে তোমার। ক্লিয়ার হইছে কনসেপ্ট? আচ্ছা ক্যাপ ওয়্যার ইজ ক্যাপ, তো কমপ্লিট হলো আমার কোশ্চেন নাম্বার কেটা 3, কোশ্চেন নাম্বার 3 শেষ হইলো আমার। কোশ্চেন নাম্বার 3 ইম্পর্টেন্ট আছে, সব মাল্টিপল চয়েস যে চ্যাপ্টার যেটা আছে সব ইম্পর্টেন্ট, কারণ চ্যাপ্টার থেকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন আর 12টা থেকে তোমার 8 7 বা 8টা তুমি পাইলে তোমার খাতায় চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার এটা আছে কোশ্চেন দেয় তুমি মাল্টিপল চয়েস পাইলে 7 বা 8টা, বাকি তোমার 4-5টা কে দেবো চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4 এ কিটা কইছে, কোশ্চেন নাম্বার 4 এ কইছে প্রমাণ করো যে কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দুতে দুটি আঁকা, কোন বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটিতে আঁকা স্পর্শক দ্বয় পরস্পর সমান, মানে একটা ব্যাসর একটা বৃত্ত আমি লইলাম, একটা বৃত্তর একটা ব্যাস করলাম কিটা আমার এবি, কিটা করলাম আমার একটা বৃত্তর একটু ব্যাস হইলাম কিটা আমার এবি, একটা ব্যাস হইলাম এবি, ব্যাসের নাম কিটা নিলাম এ বি, এ আর বি, এসে একটা বৃত্তর ব্যাস আর প্রান্ত বিন্দু, একটা তো ব্যাস, তার শেষ বিন্দু কোনটা, ওবাই একটা শেষ বিন্দু আছে, আর ওবাই দিকে কিটা আছে, আর একটা আমার কিটা আছে শেষ বিন্দু আছে, বুঝা গেছে আমার একটা শেষ বিন্দু, এই ব্যাস তো পুরো ব্যাসের নাম কিটা এবি, পুরো ব্যাসের নাম কিটা আমার এবি, আর মনে করলাম অকেন্দ্রীয় বৃত্তর একটা ব্যাস আছে এবি, ব্যাসর এই প্রান্ত বানাইছি আমরা কিটা, আমরা স্পর্শক বানাইছি কিটা এক্স ওয়াই, কিটা বানাইছি আমরা এক্স ওয়াই, আর এই প্রান্ত বানাইছি কিটা আমরা স্পর্শক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, মানে মাত বুঝিয়ে দেখো, আমরা প্রশ্ন করেছি দেখাইতাম কিটা যে একটি কোন বৃত্তের স্পর্শক, কোন একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় আঁকা স্পর্শক দেখাইতাম কিটা, ওটা ব্যাসর এন্ডিং, ব্যাসর প্রান্ত বিন্দুর মাঝে আঁকা স্পর্শক পরস্পর কিটা সমান হয়, মানে এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই তে দেখাইতাম কিটা পরস্পর কিটা আমার লাগে সমান, পরস্পর দেখাইতাম কিটা আমার সমান, দেখাই পারলে কিটা কিটা কনসিডার করছি আমি মনে করি কিটা করছি আমার অকেন্দ্রীয় বৃত্তের
মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এবি একটি কিটা আমার এবি একটি ব্যাস, এবি একটি ব্যাস এবং এক্স ওয়াই ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ওয়াই এবং কিটা রাখতে পারে এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো হলো ব্যাসের ওইলো কিটা তারা ব্যাসের প্রান্ত বিন্দু, ব্যাসের প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দুতে আঁকা স্পর্শক, প্রান্ত বিন্দুতে আঁকা কিটা আমার স্পর্শক, আঁকা ব্যাসের প্রান্ত বিন্দুতে আঁকা কিটা আমার স্পর্শক। প্রমাণ করতাম কিটা আমার লাগে, প্রমাণ করিতে হইবে যে, প্রমাণ করিতে হইবে যে কিটা প্রমাণ করতাম ও দুটা পরস্পর কিটা সমান্তরাল, কে এক্স ওয়াই প্যারালাল টু কিটা আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, দুটা দেখাইতাম কিটা আমার পরস্পর কিটা আমার লাগে সমান। প্রমাণ শুরু করি। যেহেতু আমরা জানি কিটা স্পর্শক ব্যাসার্ধ পরস্পর কিটা লম্ব হয়, তো ও কিটা ও এ কিটা ব্যাসার্ধ, ও কিটা ব্যাসার্ধ, এটাও 90 ডিগ্রি, এটাও কিটা 90 ডিগ্রি, একটাও 90 ডিগ্রি, একটাও কিটা আমার লাগিয়া 90 ডিগ্রি। যে নিয়ম কিটা আমরা যেহেতু কিটা আমার লাগিয়া বৃত্তের স্পর্শক, একটা বৃত্তের কিটা আমার স্পর্শক, বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কিটা ব্যাসার্ধ লম্ব হয়, ব্যাসার্ধ কিটা হয় লম্ব হয়। যেহেতু বৃত্তের স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কিটা হয় লম্ব হয়, অতএব ওখানে লেখা যাবনি ও এ এক্স, ও এ এক্স ইকুয়াল টু ও এ ওয়াই, ও এ এক্স ইকুয়াল টু ও এ এক্স ইকুয়াল টু ও এ ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি আমার 90 ডিগ্রি, ইকুয়াল টু কিটা আমার 90 ডিগ্রি লেখা যাবে তো আমার। এবং দিয়ে কিটা লেখা যাবে ও বি এক্স ড্যাশ, ও বি এক্স ড্যাশ ইকুয়াল টু কিটা লেখা যাবে ও বি ওয়াই ড্যাশ ইকুয়াল টু কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি। যেহেতু লম্ব হয় ব্যাসার্ধ স্পর্শকগুলো লম্ব হয়, ইবায় 90, কিন্তু যদি আমরা করি আমরা উপরে নাম্বার 1 দিলে, উপরে নাম্বার কিটা দিলে 2 দিলে, নাম্বার 2 দিলে 1 এবং 2 থেকে 1 এবং কিটা থেকে 2 থেকে 1 আর 2 থেকে কিটা পাইলে দেখো 1 নম্বর 2 নম্বর উল্টা দেখাইমু ও এ এক্স ইকুয়াল টু কিটা ও বি ওয়াই ড্যাশ, ও বি কিটা আমার লাগে ও বি ওয়াই ড্যাশ, মানে ও এ এক্স তার লগে তার উল্টা দেখাই ও এ এক্স ইকুয়াল টু কিটা ও বি ওয়াই এবং লেখা যাবে কিটা ও এ ওয়াই ইকুয়াল টু কিটা ও বি এক্স ড্যাশ, দেখা গেল তো। কিন্তু তারা দুটা কিটা উল্টা নেন, উল্টা কিটা পরস্পর কিটা একান্তর গুণ কিটা আমার, কিন্তু ইহারা পরস্পর যদি করি আমরা পরস্পর জোড়া কিটা কোন একান্তর কোন, পরস্পর জোড়া কিটা আমার লাগে পরস্পর জোড়া একান্তর কোণ। আর একান্তর কোণ হইলে কিটা হয়, যদি একান্তর কোণ কিটা পরস্পর কিটা হয় সমান হয়, তবে রেখা দুটা পরস্পর কিটা হয় সমান্তরাল হয়, মানে এই দুইটা ইগুর উল্টা অক্টা। আর যখন বালাফর দেখাই রেড দিয়ে দেখুন বোঝার চেষ্টা লাগে দেখিও ইগুরের ব্ল্যাক অক্টা আমার উল্টা, তার উল্টা কিন্তু ওগুলো নেই আমার ও এ এক্স ও বি ওয়াই ড্যাশ, ও এ ওয়াই ও বি এক্স ড্যাশ পরস্পর কিটা সমান, তো বিপরীত কোণ পরস্পর সমান হয়েছে মানে একান্তর কোণ পরস্পর সমান হয়েছে। আর সমান হইলে এক্স ওয়াই প্যারালাল কিটা আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পরস্পর কিটা আমার লাগে সমান্তরাল ওয়াল লাগেও তারা বিপরীত পরস্পর কিটা হয়েছে আমার লাগে সমান হয়েছে। আশা করি বুঝতে পারবে, না বুঝলে 2-3 বার পজ করিয়া ব্যাক করে বোঝার চেষ্টা করিও। আশা করি ডাউট লাগতো না, 2বার দেখলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট পুরা। আন্ডারস্ট্যান্ডিং লেভেল দেখো, নিজের এবিলিটির চিন্তা করার ক্যাপাসিটি বাড়াই, যত সময় তুমি দেখবা তত সময় তোমার ক্যাপাসিটি বাড়িব। তুমি যদি বইয়া অ্যাভয়েড করিয়া দেখে অ্যাভয়েড করে গেলা তখন তোমার কিতা হইব এবিলিটি চিন্তা আইতো না, চিন্তা করার এবিলিটি আইলেও তোমার কিতা হইব শিখা হইব কোনো জিনিস। এন্ড অফ দ্য ভিডিও তুমি যদি 2টা ম্যাথস করতে পারো তখন তোমার মনে হবে তুমি স্যাটিসফ্যাকশন হইবে, এই স্যাটিসফ্যাকশন আর কেউ মিলাইতে পারতো না। ম্যাথমেটিক্সের যে একটা হ্যাপিনেস আছে একটা অন্য কেউ তোমার দিতে পারতো না। তুমি একটা ম্যাথ যখন মিলাইবে নিজ থেকে যখন করবাই আর একটা তখন তোমার মনে হয় যে খুশি হইব, দ্যাট হ্যাপিনেস ইম্পর্টেন্ট। ও একটা লাগে ও ভিতরে থেকে আইতো ওলা বুঝে ম্যাথস করিও, দেন অ্যাভয়েড খালি টিচার বুঝতে পারলে কোনো সময় ম্যাথস না, যে কোনো সাবজেক্ট নট অনলি ম্যাথমেটিক্স, এভরি সাবজেক্ট ইফ ইউ আর ডুইং রিড ইট ফ্রম মানে ইন্টারনাল থেকে চিন্তা হোক। মানে আমি এগু করতাম খাম এপিজে আব্দুল কালাম রে একটা ম্যাথ 3-4 ইয়ার্স একটা বাচ্চা জিকাইলো, মানে গার্ল জিকাইলো,
হাউ ডিড ইউ বিকাম সো গ্রেট তো তাই উল্টা জিজ্ঞাসা তারে তোমার ড্রিম কিতা তো পেশেন্ট রাখো এন্ড প্রসিড করে করে যাও এক সময় গেলে দেখবা সাকসিড হইব বালা জিনিস আইতে কিতা লাগে টাইম লাগে সনু শর্মার একটা ইন্টারভিউ মানে তো একটা ডগ অ্যান্ড এলিফ্যান্ট গট প্রেগনেন্ট অন দ্য সেম টাইম তো একটা ডগি আর একটা এলিফ্যান্ট কিতা হয়েছে প্রেগনেন্ট হয়েছে সেম টাইম ডগি কিতা করছে আফটার 3 মান্থ কিতা করছে পাপিস দিছে নতুন নতুন বাচ্চাতে দাই দিছে কতটা 7টা না 5টা আফটার 3 মান্থ সি এগেইন গট প্রেগনেন্ট আবার ডগি কিতা হয়েছে আবার প্রেগনেন্ট হয়েছে আবার 3 মান্থ পরে আবার 7টা 5টা বেবি দ্যাট টাইম কিন্তু এলিফ্যান্ট তখনও কিতা হয়েছে না দুটো সেম টাইম প্রেগনেন্ট হয়েছে কিন্তু তার এখনো কিছু খবর নাই আফটার 3 মান্থ এগেইন মানে পাপিস দিছে ডগি গিয়া ডগ মানে গিয়া মানে এলিফ্যান্ট গিয়া কর তুই কিতা কর দে দেখ আমার কতটা মানে মানে জয় গেছে মানে বেবি কতটা হয়ে আসছে আমার তুই কিতা কর দে আমার সংসার কত বড় হয়েছে দেখ হে মানে কুত্তায় মানে আলটিমেটলি ডগি গিয়া খারে কর এলিফ্যান্টে গিয়া কর আফটার 3 মান্থ এগেইন কিতা করছে ডগি কিতা করছে আবেন 4 পাপিস দিছে গিয়া কর দেখ আমার ফ্যামিলি কত 20 হয়ে গেছে আমার টোটাল তোর কোনো খবর নাই একটা তখন এলিফ্যান্টে কইছে কিতা আমার দেখ তোর এটা পাপিস রাস্তা বাইটলে কিচ্ছু হইতো না মানছে বাট আমার যখন বেবি যখন গ্রাউন্ডে যখন পড়বো তখন আর তুই গাইব পৃথিবী কিতা কাঁপিব আমার বেবি ফোর্সে আইয়া মানে একটা ফোর্সে বুঝা যাইব সবাই বুঝবো যখন আমার বেবি রোড ক্রস করবো তখন আদার পিপলে গাড়ি বন্ধ করে আমার বেবিরে দেখবো জঙ্গলে যখন যাইব পরে জঙ্গলে হেলিব দ্যাট টাইম ইউ তোমার अंदरवाला जो फीलिंग একটা আছে ওটা আইতে কিতা লাগবো তোরা টাইম লাগবে बट दैट टाइम आइबो दैट टाइम तहलका मचाओगे तुम ये मेरा गारंटी है मतलब अंदर से जब निकलोगे मतलब तुम्हारा वाला आना बाकी है अभी मतलब जब आएगा ना तब दिखाई पड़ेगा सबको मालूम पड़ेगा कि बंदा कैसा है वो अभी मतलब उसको निकालना पड़ेगा निकालने के लिए वक्त देना पड़ेगा एंड वक्त दो अंदर समझो चीज़ों को मतलब हो क्या रहा है चारों ओर मतलब कितना और तुम्हारा लगे तुम्हें किने করতে পারবে না কনসেন্ট্রেশন আনা কিতা লাগে 1 মিনিট বন্ধ দেখিয়ে তোমার কন্ট্রোল না রাখবে দেখো দেখিয়া অ্যাটেনশন লাগাও ওইব সব কাম ওইতো না না ওইব টাইম দাও তুমি বুঝছে তো আমরা করছি কোশ্চেন নাম্বার কোনটা আমার 4 করছি আমরা 5 আমরা আজকে করি না বিকজ তোরা ডিফারেন্ট আছে কালকে করব নেক্সট লেকচার পাইবা তুমি দেন 6 করি মানে 6 এ কিতা কইছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত এ বিন্দু থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শকের দৈর্ঘ্য একটা বৃত্ত আমরা কইছে একটি বৃত্তের কেন্দ্র কইলাম কেন্দ্র ধরলাম কিন্তু আমার ও কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত 5 সেন্টিমিটার দূরে একটা কিতা আছে একটা বিন্দু আছে মনে করলাম কিতা আমার এ কত সেন্টিমিটার দূরে আছে 5 সেন্টিমিটার দূরত্বে একটা বিন্দু আছে বৃত্ত থেকে বিন্দু থেকে বৃত্তের উপরে কিতা আঁকাইছে স্পর্শক আঁকাইছে কিতা আঁকাইছে আমরা স্পর্শক নাম দিলে কিতা আমরা বি এ বি দিলাই স্পর্শক আঁকাইছে এ বি স্পর্শকের দৈর্ঘ্য কত আম হইছে 4 সেন্টিমিটার বাকরতাম কারে বৃত্তের ব্যাসার্ধ বাকরতাম কারে বৃত্তের ব্যাসার্ধ মানে কিতা ওবি কিতা করতাম আমি বার করতাম এখন তোমাদের টাস্ক কোশ্চেন নাম্বার কত করছি আমরা 6 করছি ওকে তুমি দেন আমারে করিয়া দেখাইও বুঝা গেছে বাকি পার্ট কিলা করবাই ওবি কিলা বাকরে তুমি বাকরে আমারে সেন্ড করিও আশা করি তুমি করতে অলরেডি আমরা একটা আজকে কোশ্চেন করছি একটা ওবি স্কয়ার ab স্কয়ার ইকুয়াল টু o স্কয়ার আশা করি করতে পারবা आंसर তোমাদের আইবো কি 3 आंसर কি দেব তোমাদের 3 সেমি আইবো করে আমারে দেখাইও ওই যে আশা করি তুমি করতে পারবা কোনো প্রবলেম হইতো না आंसर হলো আমার 3 সেমি করে দেখাইও আমারে হইছে আচ্ছা তো আমি যারা তোরা ফার্স্ট করতে পারি আমি নেক্সট কোশ্চেন কিটা আমার কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 আছে আমার কোশ্চেন নাম্বার 7 এ কিটা হইছে দুটি দুটি এক কেন্দ্র বিশিষ্ট দুটি ঐক্যকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ঐক্য বলতে এক ঐক্যকেন্দ্রিক বৃত্ত মানে দুইটা বৃত্তর কেন্দ্র কিতা আমার এক একটা বৃত্ত আমার ধরলাম ছোট বৃত্ত আর একটা কিতা আমার বড় বৃত্ত দুইটার কেন্দ্র কিতা আমার সেম ধরলাম কেন্দ্র কিতা আমার ও কেন্দ্র নাম দিলাম কিতা আমার ও দুইটা বৃত্তর কেন্দ্র তো এক না নেই দ্যাট মিন্স ওতারের কিতা হয় ঐক্যকেন্দ্রিক বৃত্ত বুঝছি তো ঐক্যকেন্দ্রিক বৃত্তের বড়টার ব্যাসার্ধ হইছে কত আমার 5 সেন্টিমিটার বড়টার ব্যাসার্ধ কত হইছে আমারে 5 সেন্টিমিটার আর ছোটটার ব্যাসার্ধ কত কইছে আমারে 3 সেন্টিমিটার কত কইছে আমারে 3 সেন্টিমিটার বুঝছে বড় বৃত্তটি এমন একটি জ্যা বড় বৃত্তর এমন একটা জ্যা আঁকাইতাম যেটা ছোটটা কিতা হইব স্পর্শক তাই দেখো যদি অন্তা কি মনে করো বড়টার এই নাম দিলে কিতা আমার এ আর এবি একটা স্পর্শক এবি কিন্তু হার স্পর্শক ছোটটার স্পর্শক কিন্তু বড়টা কিতা যা কালকে কইছি যা বলতে কিতা যে কোনো দুই বিন্দু যে কোনো বৃত্তের বড় বৃত্তের যা হইতে বড় বৃত্তর যে কোনো দুই বিন্দু সংযোগী রেখা আর কিন্তু ই রেখা একটা বি বৃত্তর কিতা হইতো স্পর্শক হইতো তে আমার ও এ যদি 5 হয় তে ও বি ও কত হবে মান লাগিয়া 5 সেন্টিমিটার কত হবে 5 সেন্টিমিটার আর মনে করি বিন্দুর নাম ধরলে স্পর্শ বিন্দুর নাম কিতা মান লাগিয়া পি আশা করি তুমি বুঝতে পারছো কিলা বানাইছি ডায়াগ্রাম তে কিতা করছি আমরা প্রশ্ন মতে চিত্রটি কিতা করলাম
চিত্রটি অঙ্কন করা হলো, চিত্রটি অঙ্কন করা হলো। প্রশ্ন অনুযায়ী কিতা বললাম চিত্র আঁকাইলাম। হইছে দুইটা দুই ঐক্যকেন্দ্রিক বৃত্ত আছে, বড়টার ব্যাসার্ধ কত, একটা খার ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ, একটা খার ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ হইছে। তে আমরা বড় বৃত্তের একটা যা বানাইতাম, যা কিন্তু ষোলোটা কিন্তু হইতো স্পর্শক, হইতো স্পর্শক করছে কেন, কোন বিন্দু, পি বিন্দু হইছে। আমরা প্রশ্নের মধ্যে চিত্র আঁকাইলাম হইছে। তে আমরা বাকরতাম ঘরে, আমরা বাকরতাম ঘরে বড় বৃত্তের যা করে মানে এবিরে কিতা করতাম, এবিরে কিতা করতাম, বার করতাম। ই কোন কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, ই কোন কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি। তো দেখো যদি আমরা প্রশ্ন চিত্রটি অঙ্কন করা হলো, তাহলে আমরা ত্রিভুজ ওএপি, ত্রিভুজ ওএপি, ত্রিভুজ ওএপি, ওএপি থেকে যদি কিতা পাই আমার লাগে, ত্রিভুজ ওএপি থেকে কিতা পাইছি আমরা, দেখো আমার ওপি বাকরতাম ঘরে আমার এপি রে। এখন দেখো যদি ওখানে লেখা যাইব নি, দেখো যাই ওপি স্কয়ার, ওপি লম্ব ভূমি, ওপি স্কয়ার প্লাস কিতা আমার এপি স্কয়ার ইকুয়াল টু কিতা আমার ওএ স্কয়ার, অতিভুজ স্কয়ার। দেখো যাই অতিভুজ ওএপি ওটা তো 90 ডিগ্রি, লম্ব ভূমি অতিভুজ, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তো লম্ব ভূমি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু কিতা আমার অতিভুজ স্কয়ার। ওপির মান কত আছে 3, কত আছে আমার 3 স্কয়ার। এপির মান জানি না, এপির মান জানি না। ও এর মান কত আছে আমার 5 স্কয়ার। দেখো এপি স্কয়ার জায়গা থাকলো, এপি স্কয়ার জায়গা থাকলো, 5 5 কত আমার 25, আর 3 3 কত 3 স্কয়ার কত 9, উল্টা যেতে গেলে -9। তো আলটিমেটলি করলে কি তার এপি স্কয়ার ইকুয়াল টু 25 থেকে 9 গেলে কত আমার 16 হইছে। তো আলটিমেটলি এপি ইকুয়াল টু রুট ওভার কিটা আমার 16। অতএব এপি বলতে কি দাঁড়ো 16 বল সাইড সারা 4 স্কয়ার, স্কয়ার রুটে কাটাকাটি গেলে কিটা আমার লাগে 4 সেন্টিমিটার। তো এপি কত হইলো আমার লাগে 4 সেন্টিমিটার। এখন এপি যদি 4 হয়, বিপি কত হবে আমার লাগে 4 এবং আমার লাগতে হবে কিটা আমার একই ভাবে অনুরূপভাবে লাগতে পারডায় একইভাবে কিটা আমার লাগে বিপিও কত আমার লাগে 4 সেন্টিমিটার। বাকরতাম ঘরে আমার এবি, অতএব এবি ইকুয়াল টু কিটা আমার এপি প্লাস কিটা আমার বিপি। তো আলটিমেটলি কিটা 4 + 4 আলটিমেটলি কিটা আমার 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। দেখো আগে বাকরছি এপি রে, এই বাকরিয়া কইছি ওপি এপি মিলিয়া কিটা আমার ওএ, ওপি এপি মিলিয়া ওএ বাকরছি খালি এপি রে। আর এপি যদি 12 সাইড, বিপি কত আমার লাগে সাইড, বিকজ তারা দুইটা কিটা পরস্পর কিটা আমার সেম সেম। তো ফার্স্ট 3 আমার হইছে একইভাবে বাকরছি কিটা বিপি সাইড আর এপি বিপি মিলিয়া তো আমার এবি না নিতে, এবি বলতে এবি প্লাস বিপি আলটিমেটলি কত আমার লাগে 8 সেন্টিমিটার। তো অতএব নির্ণয় বড় বৃত্তটির যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, যাহা ছোট বৃত্তের কিটা আমার স্পর্শ। কোশ্চেন থেকে লিখে নেবে। আশা করি তুমি তার ডাউট ক্লিয়ার হইব, ক্লিয়ার করছি, বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চন আমরা প্রসিড করি। নেক্সট কোয়েশ্চন কিটা কইছে আমরা দেখি, নাম্বার 8 কোয়েশ্চন এন্ড লাস্ট কোয়েশ্চন আজকে আমরা থাকবো। কালকে থেকে আমরা কোয়েশ্চন নাম্বার 9 শুরু করব। তো কিটা কইছে আমারে একটি বৃত্তকে পরিবেষ্টন করে চতুর্ভুজ আঁকা হলো। তোমাদের ডায়াগ্রাম দিলেইছে কোয়েশ্চন। তো আমার ডায়াগ্রাম একটা দেওয়া আছে, ওলা বৃত্ত একটা আছে, বৃত্তর বাইরে আমার এডি একটা আছে, একটা স্পর্শক আছে আমার, তার উপরে আছে আমার লাগে এ বি আছে, এ বি আছে আমার, আর কিটা আছে আমার সি বি সি আছে আমার, ऐसे আর কিটা আছে আমার ডি। আচ্ছা তার মানে আমার এবিসিডি দিছে, এবিসিডি কিটা বৃত্তকে পরিবেষ্টনকারী, বৃত্তকে এ বি সি আর কিটা আমার লাগে ডি। ऐसे এবিসিডি বৃত্তকে আখানা কাটিছে পি কিউ আর কিটা আমার আর এস, পি কিউ কিটা আর আর কিটা আমার লাগে এস, আর আর আমার এস। ইম্পর্টেন্ট 2019 ও টাইপের একটা কোশ্চেন আইছে এবার এক্সামও, পুরো ডিফারেন্ট ওগুর থেকে ওগুর অ্যাডভান্স লেভেল একটা আইছে। আশা করি পারবা, এটা ইজি আছে একবারে। তো দেখো আমরা প্রমাণ করতাম কিটা আমরা দেওয়া আছে কিটা আমার, দেওয়া আছে কিতা কইছে আমারে, দেওয়া আছে এবিসিডি, দেওয়া আছে কিতা আমার এবিসিডি বৃত্তকে পরিবেষ্টনকারী। এবিসিডি হলো দেওয়া আছে এবিসিডি একটি এবিসিডি একটি বৃত্ত আমার লাগে বৃত্তকে পরিবেষ্টনকারী, পরিবেষ্টনকারী কিতা আমার চতুর্ভুজ, বৃত্তকে পরিবেষ্টনকারী কিতা আমার লাগে চতুর্ভুজ, বৃত্তকে পরিবেষ্টনকারী কিতা কইছে আমার চতুর্ভুজ। এবিসিডি কিতা কইছে বৃত্তকে পরিবেষ্টনকারী আমার কিতা কইছে চতুর্ভুজ কইছে আমার। তে আমরা কিতা করতাম প্রমাণ করো যে, কিতা করতাম আমার স্টপ দিয়া কিতা করতাম আমরা প্রমাণ করো যে এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু এডি প্লাস বিসি, এডি প্লাস কিতা আমার লাগে বিসি। ওটা কিতা করতাম আমরা প্রমাণ করতাম। দেখা আছে আমার কিতা একটা বৃত্তরে পরিবেষ্টনকারী একটা চতুর্ভুজ দিছে আমারে, দেখাইতাম এবি সিডি মিলিয়া বিসি প্লাস কিতা আমার এডি। তে শুরু করি আমরা, আন্ডারলাইন করলে প্রমাণ করে যাই নোটারে। আমরা কিতা করি প্রমাণ দেখাই, তারা আমরা দেখাই লাগবো না, প্রমাণ দেখাই দিই আমরা। দেখো আমরা জানি কিতা কোনো আমরা নিয়ম জানা গেছে কিতা কোনো বাইরের বিন্দু থেকে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য কিতা পরস্পর কিতা আমার সমান হয়। বৃত্তর বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক কয়টা, দুইটা আঁকা যায়, আর দুইটা কিতা পরস্পর সমান। এখানে আইডিয়া আছে, তখন লিখলেই আমরা কোনো বহিবিন্দু, যেহেতু কিতা কইছে আমার কোনো
বহিবিন্দু কোনো বহিবিন্দু থেকে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য কোনো বহিবিন্দু থেকে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য পরস্পর কিতা হয় সমান হয় যেহেতু নিয়মে হয় কিতা বারা কোন বিন্দু থেকে একটা বারা বিন্দু এ বি সব বারা বিন্দু দেখো এ বি সি ডি সব কিতা বন্ধু বারা বিন্দু না আমার তে আঁকা স্পর্শক পরস্পর কিতা সমান হয় এই সমান হইলে দেখো আমার এত কিতা বারা বিন্দু এটা কি স্পর্শক কয়টা আইছে এপি আর কিতা আমার এস বুঝা গেছে না আমার এপি আর কিতা আমার এস এটা কি স্পর্শক এপি আর কিতা আমার এস দুটো পরস্পর কিতা সমান হইব এপি আর এস পরস্পর কিতা সমান করবে এ বি তো ই বাইদি বিপি বাইদি কিতা আমার বিকিউ এটা কি আমার পি এটা কি আমার এস তো আলটিমেটলি লেখা যাইবনি এপি ইকুয়াল টু কিতা আমার এস এত বারা বিন্দু তার থেকে স্পর্শক কয়টা আইছে এপি আর কিতা আমার এস তো এপি ইকুয়াল টু কিতা আমার এস পরস্পর কিতা আমার লাগে সমান সমীকরণ নাম্বার 1 সেম করা জীবনে কিতা আমার বিপি ইকুয়াল টু কিতা বিকিউ তো কিউ পি লগে পি রাখি দেখো বিপি ইকুয়াল টু কিতা আমার লাগে বিকিউ নাম্বার কিতা আমার লাগে 2 নাম্বার কিতা আমার 2 লেখা যাবে বিপি থেকে সি লাগে কিতা হইব সিকিউ ইকুয়াল টু কিতা আমার সিআর সিকিউ ইকুয়াল টু কিতা হইব সিআর তো কিউ লগে কিউ আলটিমেটলি রাখবা সিকিউ লগে কিতা আমার লাগে সিআর কিউ লগে কিউ রাখি পি লগে পি রাখছি আমি দিতে কিতা হইব ডিআর আর কিতা আমার ডিএস তো আর লগে আর মানে এবং দিয়ে কিতা আমার লাগে dr ইকুয়াল টু কিতা আমার লাগে ds dr ইকুয়াল টু কিতা আমার লাগে ds নাম্বার 3 আর নাম্বার কিতা আমার লাগে 4 বুঝা গেছে না আমার এটা কি এপিএস বি থেকে বিপি বিকিউ সি থেকে সিকিউ সিআর ডি থেকে dr কিতা আমার লাগে ds এখন দেখো আমরা পাইতাম কিতা এবি মানে কিতা এপি প্লাস কিতা আমার বি এপি প্লাস কিতা বিপি এপি বিপি প্লাস করলে বনে যায় এবি মানে আমার সবলে কিতা করতাম প্লাস করতাম এখন যদি কিতা করি আমার সমীকরণ যদি কিতা করি আমার সমীকরণ 1 প্লাস কিতা আমার 2 প্লাস কিতা আমার 3 প্লাস কিতা আমার 4 সব সমীকরণে কিতা করলাম প্লাস করলে কিতা হইব দেখো এপি বাম সাইডে লগে সব বাম সাইড প্লাস এপি প্লাস কিতা আমার এপি প্লাস কিতা আমার লাগে বিপি প্লাস কিতা আমার সিআর প্লাস কিতা আমার লাগে ডিআর প্লাস কিতা আমার ডিআর আর এই সাইডে কিতা দেখেন আমার লাগে এই সাইডে দেখেন আমার লাগে যদি করি আমি সাইডে কিতা দেখেন আমার এএস প্লাস বিকিউ প্লাস কি আমার एस प्लस कितना हमार BQ प्लस कितना हमार BQ प्लस के हमार CQ प्लस के हमार DS আমি কিতা করি দেখো এসলা সবরে এসলা এখানে করি দিয়া পিয়াল এখন এপি লগে খাইব আমার এপি লগে খাই বিপি এপি প্লাস কিতা আমার লাগে বিপি সিআর প্লাস কিতা আমার লাগে ডিআর সিআর লগে খাইলো আমার ডিআর আইলো এস লগে খাইলো আমার ডিএস আইলো আর সি বিকিউ লগে খাইলো আমার বিকিউ লগে আইলো আমার লাগে সিকিউ বুঝা গেছে না আমার কিউ ওয়ালা সব এখানে এস ওয়ালা সব এখানে আর ওয়ালা সব এখানে এপি বিপি মিলা কিতা বনে আমার এবি বনে এপি আর বিপি এপি বিপি মিলা কিতা আমার এবি সিআর ডিআর এ মিলা কিতা আমার লাগে সিডি হইছে এস ডিএস মিলা কিতা আমার এডি আর হে আমার বিকিউ সিকিউ মিলা কিতা আমার লাগে বিসি অর্থাৎ তো কিতা আমার প্রমাণ করতাম না আমার আলটিমেটলি কিতা আমার প্রুফ দেখো আমার বাইরে কোন বিন্দু থেকে স্পর্শক পরস্পর সমান হয় এটা কি এপিএস বি থেকে বিকিউ বিপি সি থেকে সিকিউ সিআর ডি থেকে ডিআর আর ডিএস বাদে সব কিতা করে দিলাম প্লাস করলে এপি বিপি সিআর ডিআর সব বাম পক্ষ সব প্লাস ডান পক্ষ সব প্লাস এপি লগে বিপি আইলো সিআর লগে ডিআর আইলো এস এর লগে ডিএস আইলো বিকিউ লগে সিকিউ আইলো বাদে এপি বিপি মিলিয়ে আমার এবি সিআর ডিআর মিলিয়ে কিতা সিডি সিকিউ বিকিউ মিলিয়ে কিতা আমার বিসি এস ডিএস মিলিয়ে কিতা আমার এএস ডিএস মিলিয়ে কিতা আমার এডি আশা করি বুঝতে পারবা তুমি কিলা বলছে তো ওই লগে আমরা কোশ্চেন নাম্বার 8 তার লাগা সেম একটা কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 11 তোলা চেঞ্জ করা খালি তো ইগো বালা করে বুঝলে ঠিক তো आराम से কিতা করতে পারবে কোনো डाउट नहीं है ऑलरेडी टाइम कितना हुआ हाँ मतलब नंबर 8 तो हो गया अच्छा देन तुम किता करते पारते प्रैक्टिस करते पारते डिफरेंट टाइपर अदर टाइपर और एक दुटा करते पारते निजे निजे बनाया जियोमेट्री तो जेता देखছো ও টাইপর প্র্যাকটিস করিও বালা করিয়া আর নিজে চিন্তা করিও কিলা বনলো একটা এমনি হইলো না কিতা লাগে দেখো আটটা যদি আমরা প্রায় টাইম পসিবল হইব নি দেখলে নাম্বার 8 তো আমরা কমপ্লিট করে লিছি আমরা এখন নাম্বার 8 তো হই গেছে নাম্বার 10 একটা ম্যাথ ইজি আছে করে নিতে পারি আমরা প্রমাণ করো যে কোন বৃত্তের বহিবিন্দু থেকে আঁকা স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ সংযোগী রেখাংশ দ্বারা বৃত্তটি কেন্দ্রে গঠিত কোণ সম্পর্ক তোরা ডিফারেন্ট হইতে পারে তো এক কাম করে আমরা নেক্সট ভিডিওটা করবো আমরা নেক্সট মানে কালকে আমরা ভিডিও ফাইলিবা তুমি তাই তাই আশা করি তোমাদের ভালো লাগবে বুঝছো তুমি কিলা হয়েছে কনসেপ্ট কিতা করছি কিতা ইউজ করছি ভালো করে দেখিও এন্ড নোট ডাউন করিয়া
মেনু খুব সুন্দর করে রেডি করে রাখি কোয়েশ্চন উপরে লাগবা ডিফারেন্ট পেন দিয়ে লিখো আর আনসার ডিফারেন্ট পেন দিয়ে করে তো বুঝবা ভালো করে তো গিয়া এন্ড দেন কনসেপ্ট কোনো জায়গায় ডাউট থাকলে জিকাইও কমেন্ট সেকশন বা নাম্বার তো পাইবে নাম্বার তো করতে পারটা এন্ড দেন যদি ভালো লাগে লাইক করিও এন্ড আদার লগে শেয়ার করে দিলে সবাই পাইতে পারে টাটা।